বরিশাল শেরেবাংলা মেডিকেল হসপিটালের দুর্নীতি কি বন্ধ হবে না, নাকি এভাবেই মারা যাবে প্রতিদিন হাজারো মানুষ? বাড়ি যাবি কবে? জামুরে এই 2-3 দিন পরেই। বাড়ি যাবি আবার আসবি কবে? দেখি যাই, আর আরো 2-3 দিনের মধ্যেই চলে আসবো। জাহিদ হয়েছে কি? জাহিদ, এই জাহিদ, জাহিদ উঠ, জাহিদ। হয়েছে কি রুমে? বুঝতে পারতিস না জাহিদ হঠাৎ করে গেছে। জাহিদ, জাহিদ কি হয়েছে তোর? জাহিদ রে, তোর ধর ধর উপরে উঠা। আচ্ছা রিয়াদ, ওর অবস্থা তো মনে হয় বেশি ভালো না, চল ওরে নিয়ে মেডিকেল যাই। আচ্ছা, আমাদের হোস্টেলে আশেপাশে তো শেরেবাংলা মেডিকেলে আছে, তাহলে আমরা চল ওরে নিয়ে শেরেবাংলা মেডিকেলে যাই। তুই একটুখানি ওর কাছে বস, আমি তাড়াতাড়ি যাই রিক্সাটা নিয়ে আসি। তারপর দুই বন্ধু মিলে জাহিদকে নিয়ে যাচ্ছে রাস্তায়। সেখান থেকে রিক্সা করে যাবে হসপিটাল। তবে হসপিটালের রাস্তাটা ছিল অনেক ভাঙা। এই রাস্তা দিয়ে কোনো সুস্থ মানুষ গেলেও অসুস্থ হয়ে পড়বে। এই ভাঙা রাস্তা দিয়ে অনেক কষ্টে তারা হসপিটাল গেল। তারপর তাহের বলল, রিয়াদ, আমি ওরে নিয়ে বসে, তুমি তাড়াতাড়ি যাই, একটা ট্রলির ব্যবস্থা করো, তাড়াতাড়ি একটা ট্রলি নিয়ে আস। আচ্ছা, আমি তাহলে নিয়ে আসতেছি। রিয়াদ চলে গেল ট্রলি আনার জন্য, কারণ তার বন্ধুকে 4 তলায় ওঠাতে হবে। এদিকে রিয়াদের সাথে দেখা হয়ে যায় হসপিটালের স্টাফের সাথে। রিয়াদ একটা ট্রলি চাইল, কিন্তু স্টাফ বলল ট্রলি নিলে হলে নাকি টাকা লাগবে। কিন্তু তখন রিয়াদের কিছুই করার ছিল না। 200 টাকা হাতে দিল, আর সাথে সাথে তাকে একটা ট্রলি দিল। তারা জাহিদকে নিয়ে একটা রুমে রাখলো। আচ্ছা, ডাক্তার আসবে কখন? ডাক্তার তো একটু চেম্বারে গেছে, আসতে একটু লেট হবে। সকাল 10টা থেকে বসে আছি ডাক্তার দেখানোর জন্য, আর এখন 1টা বাজে, কিন্তু এখনো ডাক্তার এলো না। ভাই, ডাক্তার কি আসছে? আপনারা না বললাম ডাক্তার আসতে দেরি হবে, জানবেন? ভাই, ডাক্তার আসছে আপনাদের রোগী দেখার জন্য। রোগীর অবস্থা কিভাবে হয়েছে? সকালবেলা হঠাৎ করে আমার সাথে কথা বলতেছিল, কিন্তু তারপরে হঠাৎ পড়ে গেছে। আপনারা একজন আমার সাথে আসুন। নিন, এই টেস্টগুলো করে নিয়ে আসুন। চল। আর কোশ না, আমার নানি অসুস্থ কদিন ধরে, তার ব্লাড লাগবে 2 ব্যাগ। এর জন্য ব্লাড করতে ব্লাড কোথাও পাইতেছি না, এই নেগেটিভ ব্লাড। কেন, ব্লাড কি কোনো জায়গায় পাস নাই? আরে ব্লাড তো পাইছি, ব্লাড ব্যাংক ওই জায়গায়, কিন্তু প্রতিটা ব্লাড ব্যাগে, প্রতি ব্যাগে প্রায় 3000 টাকা। তো এই 3000 টাকা আমি এই 3 ব্যাগ কেমনে নেবো? এটা সম্ভব? কি আর করো, দেখ কোথাও ব্লাড পাস কিনা। আমার আবার একটা বন্ধু অসুস্থ, তার কাছে আমার যাওয়া লাগতো। আমি গেলাম। ভাই, এই পরীক্ষাগুলো কোন জায়গায় করে জানেন ভাই? না ভাই, আমি যাই না, সামনে দিকে। ভাই, আপনি কি পরীক্ষাগুলো করাইবেন? হ্যাঁ ভাই, করবো। কোন জায়গাতে করাইবেন? এই মেডিকেল দিবে, কয় নাম্বার রুমে করে, তাই না? ভাই, করাইবেন ভাই। হয়তো আপনি এই টেস্টগুলো কোনটাকে করাইতে পারবেন, কিন্তু আপনি রিপোর্ট তো ভাই খুব তাড়াতাড়ি পাইবেন। আপনি এখন করালে রিপোর্ট পাইবেন রাত্র 9টার সময়। ভাই কিভাবে সুবিধা হয়েছে? ভাই, আমার একটা পরিচিত নিজস্ব ল্যাব আছে, আপনি যদি যান আমরা ডিসকাউন্ট দিয়ে কম টাকা খুব তাড়াতাড়ি 2 ঘন্টার ভিতরে রিপোর্ট পাইবেন। আমি করে দিতে পারি। তাড়াতাড়ি হবে তো ভাই? খুব তাড়াতাড়ি 2 ঘন্টার ভিতরে রিপোর্ট পাইবেন আপনি। আচ্ছা চলো, হ্যাঁ চলেন, কম টাকা করাই দিব মানে। কি ব্যাপার, হাতে তো ঠান্ডা গেলে, এতক্ষণ তো এরকম ছিল না। ডাক্তার, স্যার এই নেন টেস্টের রিপোর্ট। রোগীর রিপোর্ট তো বেশি ভালো না, তাড়াতাড়ি চলেন তো দেখি তো রোগীর কি অবস্থা। এই যে স্যার, এই রোগী স্যার, আসুন। সরি, হি ইজ নো মোর। জাহিদ একা না, জাহিদের মতো অনেক গরিব রোগী প্রতিদিন মারা যাচ্ছে শুধু সময় মতো চিকিৎসা না পাওয়ার কারণে। শেরেবাংলা মেডিকেল বাংলাদেশের পরিচিত একটা হাসপাতাল। একসময় যেখানে মানুষ চিকিৎসার আশায় আসতো, আজ সেখানে সিন্ডিকেট, দালাল আর দুর্নীতির রাজত্ব। হাজার হাজার গরিব মানুষ, যারা হয়তো লোকজনের কাছ থেকে ধার করে টাকা নিয়ে এসছে চিকিৎসার আশায়, তাদের সেই সামান্য টাকাগুলো চলে যায় দালালদের পকেটে। ভালো চিকিৎসার চেয়ে এখন সেখানে দালালের হাতই বেশি লম্বা। এটাই কি আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থা?